জলখাবারে ঘুগনি সবারই পছন্দের, পুরি লুচি বা রুটির সাথে। তাই আজ খুব সহজভাবেই তৈরি করছি ঘুগনি। আপনারা সবাই চলে আসুন আমার রান্নাঘরে। প্রথমেই হলুদ মটরগুলোকে কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে এবার 3টে আলুর সাথে পরিমাণ মতো জল আর স্বাদ মতো নুন দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি লাগিয়ে নিয়েছি। এবার সেদ্ধ করা আলুগুলোকে আলাদা করে তুলে নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব, এই যে ঠিক এভাবে। আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। এবার কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে কেটে রাখা আলুর টুকরোগুলোতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। আলু ভাজাগুলো নামানোর পর সামান্য তেল দিয়ে ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর একটি মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা সামান্য ভাজার পর দিয়ে দিলাম থেতো করে রাখা আদা আর রসুন। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। মশলাটা কিছুক্ষণ ভাজার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর পছন্দের ঝাল অনুযায়ী শুকনো লঙ্কা গুঁড়ো। এবার ঘুগনির মশলাটায় সামান্য জল দিয়ে খুব ভালো করে কষিয়ে দিয়ে দেবো ভেজে রাখা আলুর টুকরোগুলো। এবার মশলার সাথে ভাজা আলুগুলোকে খুব ভালো করে মিশিয়ে ওপর থেকে ঢেলে দেবো সেদ্ধ করে রাখা মটরগুলো। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবো সামান্য চিনি। এভাবে কিছুক্ষণ ফোটানোর পর গ্যাস ওভেন অফ করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেল একদমই ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের ঘুগনি। এবার গরম গরম পরিবেশন করব আর উপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ, ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি।